প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সামনে উপবিষ্ট দিন দরদি, দিন প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বাজার? আমরা যদি খুশি হয়ে থাকি, জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কবি বলেন, আদমিয়ত দাদাইবা जब मुसलमान कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, ঠিক না বেঠিক? আপনাকে আমাকে এই যে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আপনার আমার ভিতরে একটা রুহু আছে, একটা কুকুরের বাচ্চার ভিতরেও একটা রুহু আছে না নাই? আল্লাহ যদি ঘুরাইয়া একটা কুকুরের ভিতরে দিতেন, আপনি আর আমি একটা কুকুরের বাচ্চা হইয়া জন্ম হইয়া যাইতাম। একটা হিন্দুর ঘরে পাঠাইলে একজন হিন্দু হইয়া জন্ম হইতাম, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের যে কত বড় দয়া, ইহসান, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া থাকলে শুকরিয়া বুঝি আদায় হবে না, ঠিক না বেঠিক? قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে, কি আছে? সকল সমুদ্রের পানি যদি কালিন বানানো হয়, আর দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুণতা আছে, সব যদি কেটে কেটে কলম বানাও, মানব দানব যদি লেখক হয়, কাতেব হয়, রাইটার হয়, লিখতে লিখতে কলমের কালি শেষ হবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, মানব দানবের মৃত্যু চলে আসবে। কিন্তু আমার মালিক এত বড় মহান, আমার আল্লাহ এত বড় মহান, আল্লাহ পাকের কালিমাতের শুকর লেখা কোনদিন শেষ হবে না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার মাওলা ডাক দিয়ে বলে, রে বান্দা, যদি আমি মাওলার নিয়ামত পাইয়া এই যে দ্বীনি মারকাজে ওয়াজ মাহফিলে কোরআন সুন্নাহ শোনার জন্য বসছেন, এটাও একটা আল্লাহ পাকের বড় নিয়ামত, ঠিক না বেঠিক? আপনি আমি অক্সিজেন ব্যবহার করি, এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ওরে আব্দুর রহিম, আব্দুল করিম, এত বড়াই করো কেন? তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, বাবা এবং মায়ের মিলনের ফলে আমি জায়গোট করলাম, নিষুক্ত করলাম, সেটাকে ডেভেলপ করলাম 40 দিনের চিল্লায় লাগায়া। আমি মাওলা তোমার হাত দিলাম, পা দিলাম, লিভার, কিডনি দিলাম, ব্রেন দিলাম। আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে প্রতিবন্ধীও বানাইতে পারতাম, হাত ছাড়া বানাইতে পারতাম, অন্ধ বানাইতে পারতাম, ঠিক না বেঠিক? এই যে মালিকের দয়া, আমার মাওলার এত নাজ নেয়ামত ভোগ করলা রে যুবক। এখনো কেন রাস্তাঘাটে দোকানপাটে বলা তো যায় না কার কাফনের কাপড় ওই দোকানে চলে আসছে, ঠিক না বেঠিক? আপনারও জানা নাই, আমারও জানা নাই, কার যেন ওই কবরের বাসারের মধ্যে গজাইয়ে গেছে। এখনো দুনিয়ার পিছনের শস্য, দুনিয়ায় আসার সিরিয়াল আছে,
যাবার কিন্তু কোনো সিরিয়াল নেই। কোরআনের মধ্যে যত আয়াত আছে সব যদিও স্বীকার করো, একটা আয়াত স্বীকার করার ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের ভয়ে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে লাগাইয়া সিঁড়ি। একটু জিকির করবার, সামনে আগাবো, কষ্ট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই প্লিজ সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমারি শিয়রে ও গো মাওলা, বলুন না, আমারি শিয়রে ও গো মাওলা, যেদিন আজরাইলকে পাঠাইবা, আমারি জবানে জারি করে দিও তোমার নামেরি কালিমা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, কি তার শানে নজুল জানার দরকার আছে না? মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে, পণ্ডিতদের কাছে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে জব্দ করা যায় তার প্রশিক্ষণ নিতে। বলি নাউযুবিল্লাহ। তারা তাদেরকে তিনটা প্রশ্ন শিক্ষা দিল। কয়টা প্রশ্ন? এক নাম্বার, গুহাবাসীদের অবস্থা বর্ণনা করুন, আসহাবে কাহাফ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন করলেন রূহ সম্পর্কে। তৃতীয় প্রশ্ন করলেন যুলকারনাইন, যিনি তামাম দুনিয়া রাজত্ব করেছেন এমন একজন বাদশা সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তো আমাদের মতন মানুষ, কিন্তু তিনি নবী আর আমরা নবী নয়। তিনি নবী রাসূল আর আমরা কি সাধারণ মানুষ, ঠিক না বেটি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ভাইরা আমার, নবীজি বললেন আগামীকাল আমি তোমাদের প্রশ্নের জবাব দেব, কিন্তু বেখেয়ালে ইনশাআল্লাহ বলতে কি বলেন ভুলে গেল। ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত বিশ্ব নবীর প্রতি ওয়াহী নাযিল বন্ধ। আমার নবীর খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, শুধু টেনশন আর টেনশন। পাহাড়ের দিকে উঠিয়া, পাহাড়ের চূড়ায় উঠিয়া আকাশের দিকে তাকায় আর ডাক দিয়া ওরে বলে, ওরে আমার আল্লাহ, আমার মালিক, কি অপরাধ করলাম, ওহী কেন নাযিল করো না? বিরহ ব্যথা সহ্য হয় না। মস্তে আশিক, মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে ঝিরে মস্তে, শাইখে দরজ রারে মস্ত, ঠিক না বেটি? দুনিয়ার সব লোক হলো পাগলের দল। কেউ বা টাকার পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা গাড়ির পাগল, নারীর পাগল, কেউ নেতা হওয়ার জন্য পাগল, ঠিক না বেটি? কেউ পীর হওয়ার জন্য পাগল, আর একদল লোক আছে তারা আবার মাওলার পাগল, ঠিক না বেটি? দেখবেন ডাক দিয়া বলে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া
গভীর রাত্রে চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, তোমারে বুঝি আমি পাইয়া ও পাইলাম না। ওরে আমার মাশুক রে, তোমাকে পাবার জন্য কত চরমনাই গেলাম, কত জানি দৌড়াইলাম, কত তাবলিগে গেলাম, কত নামাজ পড়লাম, কই তুমি কই, তোমারে একটু দেখতে চাই। আল্লাহকে দেখতে মন চায় কিনা বলেন ভাইরা আমার? এরা হল আল্লাহ পাকের আশিক। যে দর দেখতা হো মাই তু হর গুল মে, তু হর বু মে, তু হর রং মে, তু হর জাতু, যে দর দেখতা হো মাই তু হে, তু হে, তু হে তু। মাওলার আশিক যে বলে, ও মাওলা, ওই গাছের পাতার দিকে তাকাইলে আমি গাছের পাতা দেখি না, দেখি মাওলা তোমাকে। ভাই আল্লাহ, ওই আকাশের দিকে তাকাইলে আকাশ দেখি না, দেখি তোমার কুদরত। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি রঙের দিকে তাকাইলে রং দেখি না, ফুলের দিকে তাকাইলে ফুলের ঘ্রাণ পাই না, পাই তোমার কুদরতি ঘ্রাণ। আয় আল্লাহ, আমি যেদিকেই তাকাই, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই মাওলার নূর দেখা যায়। সেই অবস্থা দিলের হইতে হবে কিনা? কথা কয় না, দিল পবিত্র হইতে হবে কিনা? দিলের ভিতরে যদি অহংকার থাকে, মাওলা আসবে? কথা বলেন, মাওলা আসবে? দিলের ভিতরে যদি অহংকার থাকে, মাওলা কিন্তু ওই দিলের মধ্যে সামনে হয় না। দিলকে পরিষ্কার করো। জঙ্গে দিল আজ সাইকালে লা পাকে কোন, সিনাবাত যে মোহাব্বত সাকে কোন। দিলকে মাওলার জিকির দ্বারা কি করতে হবে? তরতাজা করতে হবে, পবিত্র করতে হবে। দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাও। আল্লাহ 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 জিকির করতে 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 কলবটাকে স্টার্ট দিয়া দাও। দেখবা দিলের ভিতরে নূর আর নূর। মান্না গুঞ্জম দার জমিন ও আসমা, লেকে গুঞ্জম দার কুলুবে মুমিনা। আমার আল্লাহ তাআলা সাত তবক আসমান জমিন কোথায় সময় হয় না, কিন্তু মুমিন বান্দার হৃদয়ে কলবের মধ্যে সময় হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে কলবে সময় হয়, বিশ্বাস হয় কিনা? কথা কয় না? হয়। কার কার হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আমাদের ঘরে আয়না আছে কি? আয়না আছে? আকাশের মধ্যে একটা সূর্য, আকাশের মধ্যে একটা সূর্য বাবা, ওই সূর্য কিন্তু একটাই, কিন্তু কোটি কোটি আয়না আছে না নাই? আয়না সূর্যের দিকে ধরবেন, দেখবেন কোটি কোটি আয়নার ভিতরে কোটি কোটি সূর্য দেখা যায়। আয়না যদি অপবিত্র অপরিষ্কার ময়লা থাকতো, দেখা যায় তো সূর্য। এই জন্য দিলকে পরিষ্কার করতে হবে। জঙ্গে দিল আজ সাইকালে লা পাকে কোন, সিনাবাত যে মোহাব্বত সাকে কোন। দিলটা যদি মাওলার জিকিরে পরিষ্কার করতে পারো, আমার মাওলার নূর দিলের মধ্যে ঢুকবে। মাওলার জিকির দরকার আছে না ভাই? আছে কি না ভাইরা আমার? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাওলার জিকির, মাওলাকে ডাকার মতন যদি ডাকতে পারো। ছোট বাচ্চা যখন মাকে মা বলিয়ে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। আমার মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাওলার কেউ নাই, কেউ নাই। আউশের বান্দা যখন আল্লাহ বলিয়ে ডাক দেয়,
আমার মালিক আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। সবাই বলুন না আল্লাহ। আর একটা ডাক দাও জোরে, আল্লাহ 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 ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। গভীর রাত্রে আল্লাহকে ডাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কয়টা প্রশ্নের কথা বলছিলাম ভাই? 3টা প্রশ্ন। নাম্বার 1, আসহাবে কাহাফ। আসহাবের কাহাফের ঘটনা আল্লাহর নবী বললেন আগামীকাল জবাব দেব ইনশাআল্লাহ। বলতে ভুলে যাওয়ার কারণে 15 দিন ওহী বন্ধ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি কখনো এরূপ বলবেন না আগামীকাল অমুক কাজ সমাধা করব, অমুক কথা বলবো, অমুক প্রশ্নের জবাব দেব, অমুক স্থানে যাব, ইনশাআল্লাহ বলা ব্যতীত। কি বলা ব্যতীত? কথা বলেন, কি বলা? কোন কাজ করা সামনে করবেন, এই কথা বলতে হইলে কি বলতে হবে? কোরবানির গরু কিনতে বাজারে কয় কই যাও? কয় বাজারে যাই। কয় কি করতে? কোরবানির বড় গরু কিনবো। এবার বাজারে সবচেয়ে বড় গরুটাই কিনবো। কয় আল্লাহ খোদার নাম লাও। কয় টাকা আমার সব আমার, আবার কিসের আল্লাহ খোদা? নাউজুবিল্লাহ কইতে। বাজারে তো গেছে, গরু কিনছে লাখ টাকার উপরে, মনে করুন 50 লাখ টাকা আছে না বড় বড় গরু। পকেটে হাত দিছে, দেখে পকেট শুদ্ধ কাটতে লই গেছে। কেডা? পকেট মাইরে লই গেছে। এখন গরু না কিনা মন খারাপ কইরা চলে আসছে। কি ব্যাপার বড় মিয়া, গরু কেনেন নাই? কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই। কয় কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন শুধু ইনশাআল্লাহ ছাড়ে না, বিপদে পড়ে আল্লাহর নাম নিলে কাজ হবে না। সুখের সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে। অনেকে দেখা যায় মৃত্যুর সময় কালিমার তালকিন দিতে থাকে, সারা জীবনেও উষ্ঠে খাইয়া পশ্চিম দিকে পড়ে নাই। এখন যতই তালকিন দেন ওই কালিমা জবানে আসবে? কথা কয় না আসবে? 7 জন যুবক, কোরআন বলেছে সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। কেউ বলেছেন তারা ছিলেন 3 জন, 4 নম্বরে কুকুর। কেউ বলছেন তারা ছিলেন 5 জন, 6 নম্বরে কুকুর। কেউ বলছেন 7 জন, 8ম নম্বরে কুকুর। তো তারা কতজন ছিলেন এটা কে জানেন? বলেন, কে জানেন? এটা নিয়ে বাড়াবাড়ি করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা ছিলেন 7 জন, 8ম নম্বরে কুকুর। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। কত বছর তারা ঘুমাইছিলেন? কোরআন বলেছেন 1 দিন নয়, 2 দিন নয়, 300 বছর পাহাড়ের গুহায় ঘুমায় আছে। খাওয়া নাই, দাওয়া নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 300 বছর আরো অধিক 9 বছর। কত হয়? 309 বছর পাহাড়ের গুহায় ঘুমায় আছেন। খাবার নাই, দাবার নাই, শুধু ঘুম। 300 বছর পরে বা 309 বছর আরবির হিসাবে, সৌরের হিসাবে 300 বছর, চন্দ্রের হিসাবে 309 বছর। বুঝাইতে পারছি? চন্দ্র যেহেতু 28 এবং 29 মাস হয়, আর ইংরেজি বছর কত দিনে হয়? 365 দিনে, প্রায় 12 দিনের মতন, 12-13 দিন কি ডিফারেন্স। সুতরাং 100 বছরে কয় বছর বেড়ে যায়? 3 বছর। তাইলে 300 বছরে কত হয়? 309 বছর। 309 বছর ঘুমানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগালেন। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওরু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরুদুহুম যাতাশ শিমাল। ভাইরা আমার, ওই গুহার মধ্যে এমন ভাবে ঘুমাইলো
আল্লাহ তাদেরকে জীবিত রাখলো, সূর্যের তাপ সরাসরি লাগে না, ডান পাশ দিয়ে চলে যায়, বাম পাশ দিয়ে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই 309 বছর পর আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী মুহাম্মদ, এত বড় আমি আল্লাহর কুদরত নিদর্শন দেখার পর যেই কপাল পোড়া, যেই হতভাগা ঈমান আনবে না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে না, ও নবী আপনি তাদের জন্য কোন ওলি কামেল পাবেন না, কোন মুর্শিদ খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, দ্বিতীয় প্রশ্ন করলেন রূহ সম্পর্কে। সময় আছে 6 মিনিট। কয় মিনিট? দ্বিতীয় প্রশ্ন করলেন রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ কাকে বলে? আমি প্রথমেই বলেছি, আমাদের ভিতরে, এই শরীর ভিতরে একটা প্রাণ আছে, আত্মা আছে, দেখা যায়, কথা কয় না, ধরা যায়, অনুভব করা যায়। যখন মানুষটা ইন্তেকাল করে বলে কি চলে যায়? কিছুই না, রূহটা চলে যায়। ঠিক না বেটি? ভাইরা আমার, সেদিকে আমার যাবার সময় নাই। তৃতীয় প্রশ্ন, ওই বাদশা সম্পর্কে বলা। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। তাম দুনিয়ায় 4 জন রাজত্ব করেছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। বলেন 2 জন কি? 2 জন মুসলমান, 2 জন কাফের। একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন বাদশা সেকেন্দার বা জুলকারনাইন। সুবহানাল্লাহ কইতেন না? কাফেরদের ভিতরে 2 জন বখতেনেসর, আর একজন হলো নমরুদ। কি খোদাই দাবি করছে? নাউযুবিল্লাহি মিন। আল্লাহু আকবার। বাদশা শাহ সেকেন্দার অথবা জুলকারনাইন তাম দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা দান করছে। মৃত্যুর আগে বলছেন, ও আমার উজির নাজিরেরা, আমার ইন্তেকালের পরে কাফনের বাহিরে আমার 2টা হাত বের করে দিবে, তাম দুনিয়ার মানুষ যেন বোঝে এত বড় বাদশা দুনিয়ার আসে নাই, আর কোনদিন আসবেও না। এত বড় বাদশা আজকে খালি হাত ওই অন্ধকার কবরের দিকে রওয়ানা। সুতরাং দুনিয়ার মানুষ বোঝ, এই দুনিয়া কিছুই না। ঠিক না বেঠি? কবর বাড়ি হায় রে ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতি নাই রে, বন্ধ দ্বার ভাইও নাই রে, ভগ্নী নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। সুখের বাড়ি সাধের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া। তো সম্মানিত হাজিরিন, উপস্থিতি, আমরা আজকের আলোচনা থেকে কি শিখলাম? আমরা শিখলাম তাওয়াক্কুল করতে হবে কার উপর? বলেন কার উপর তাওয়াক্কুল করব? সব সময় সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যে কোনো ভালো কাজে সামনে কাজ করবেন, বলবেন কি ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের